হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর নয়, আজকে গুলিয়াখালী সি বিচ সমুদ্র সৈকত ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এই গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো চলুন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে যাওয়া যাক। অবশেষে সীতাকুণ্ড পাহাড় থেকে প্রায় 40 মিনিট জার্নি শেষে আমরা পৌঁছে গেছি গুলিয়াখালী সি বিচের একদম নিকটতম স্থানে। এখানে আমাদের সিএনজি পার্ক করা আছে, আর এখান দিয়ে আমাদের যেতে হবে। এই দিক দিয়ে একটু সামনে 1 কিলোমিটার এগুলেই কিন্তু গুলিয়াখালী সি বিচ। তো চলুন এবার গুলিয়াখালী সি বিচের দিকে এগিয়ে যাওয়া যাক। ছোট ছোট মাছের পোনা এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। দিক থেকে আমাদের সহযাত্রীরা আসতেছে। গুলিয়াখালী সি বিচে আসলে এরকম ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আমি তাদেরকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করতেছি, কিন্তু ক্যামেরায় বন্দি করার আগেই তারা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, যার কারণে ক্যামেরা প্রপারলি বন্দি করতে পারতেছি না। তবে একটু একটু করে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু লাল কাঁকড়া, যেগুলো আমি কক্সবাজারের কাঁকড়াতলী সি বিচে দেখেছিলাম। আমার ক্যামেরার সামনে দেখতে পাওয়া বিশাল তৃণভূমি মূলত টিকে আছে এই কেওড়া গাছের শ্বাসমূলের কারণে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ কিন্তু এখান অবধি পৌঁছে যায়, কিন্তু সমুদ্র অনেক দূর হওয়ার পরেও এখনও এই যে তৃণভূমি টিকে আছে, তার মূল রহস্য কিন্তু হচ্ছে এই কেওড়া গাছের শিকড়। আমার ক্যামেরার সামনে আপনারা যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অস্থায়ী হোটেল। কারণ সমুদ্রের পানি যখন বৃদ্ধি পায়, বঙ্গোপসাগরের পানি যখন বৃদ্ধি পায়, তখন কিন্তু এই পুরো তৃণভূমিটা পানিতে ভরপুর হয়ে যায়, পুরোটাই হয়ে যায় বঙ্গোপসাগরের একটি অংশ। এই গুলিয়াখালী সি বিচের অন্যতম আকর্ষণ হচ্ছে এর একদিকে কিন্তু হচ্ছে বিস্তীর্ণ কেওড়া বন, আর একদিকে হচ্ছে বিশাল সমুদ্র, যেটা সত্যি অসাধারণ একটা প্রকৃতির সামঞ্জস্য। আর কেওড়া বনের টিকে থাকার লড়াই এখানে আসলে আপনি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। দেখতে পারবেন কেওড়া গাছ এবং কেওড়া গাছের শ্বাসমূল কীভাবে এই গুলিয়াখালী সি বিচকে যুগের পর যুগ বঙ্গোপসাগরের বিশাল ঢেউ থেকে রক্ষা করেছে।
আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস বলায় রাখি, সেটা হচ্ছে এই গুলিয়াখালী সি বিচ কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ কর্দমাযুক্ত সমুদ্র সৈকত। এখানে আসলে আপনি সমুদ্র সৈকতে এত পরিমাণে কাদা পাবেন যে আপনি এই কাদার উপর দিয়ে হাঁটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর কাদার মধ্যে এরকম ছোট ছোট শামুক তো আছেই। আমরা এখন বঙ্গোপসাগরের একদম নিকটে চলে এসেছি। এই হচ্ছে বঙ্গোপসাগর, দেখুন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। ও মাই গড, জাস্ট ওয়াও, বিশাল বিশাল ঢেউ। পানি কি লবণ লবণ লাগে? এখানটায় জেলেদের একটা মাছ ধরার নিদর্শন পেলাম। দেখুন এখানে বাইম মাছকে একটি বড়শির মধ্যে গেঁথে দিয়ে এই সুতাটাকে দুটি খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তো এখন যদিও সাগরের পানি অনেকটা নিচে নেমে গেছে, তাই আমরা দেখতে পারতেছি, তবে এটি কিন্তু অবশ্যই অনেক গভীর পানিতেই ছিল। কিছুক্ষণ আগে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে পানি ছিল এবং বড় বড় ঢেউ আসতেছিল, কিন্তু এখনই দেখুন সমুদ্রের পানি কতটা নিচে নেমে যাচ্ছে। জোয়ার ভাটার কারণে কিন্তু পানি দিনের কিছুটা সময় নেমে যায়, আবার কিছুটা সময় উপরে উঠে আসে। তো পানি কিন্তু অনেক দূর নিচে নেমে গেছে এখন। সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে কেওড়া গাছের গোড়ায় কিছুটা গর্তের মতো সৃষ্টি হয়, আর এখানটায় চিংড়ি মাছ পাওয়া যায়। এমন একজনকে আমি চিংড়ি মাছ ধরতে দেখলাম, তাই একটু নিকটে এসে দেখার চেষ্টা করলাম। তবে খুব কম মাছই পেয়েছে, যদিও এখনও পুরো গর্তর পানি শেষ করতে পারেনি। হয়তোবা পানি শেষ করতে পারলে সে কিছুটা মাছ পেতে পারে। কেওড়া গাছের গোড়াতে শ্রেষ্ঠ এই গর্তগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়, যেটার একটা নিদর্শন দেখতে পেলাম এখানটায়।
এই গুলিয়াখালী সি বিচের আরেকটি নাম হচ্ছে মুরাদনগর বিচ। এখানকার স্থানীয় ব্যক্তিরা মুরাদনগর বিচ নামেই মূলত এই বিচকে চিনে থাকে। এই গুলিয়াখালী সি বিচের সৌন্দর্যের মূল রহস্য হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমির মাঝে সৃষ্ট ছোট ছোট গর্ত। এই গর্তগুলো মূলত কেওড়া গাছের গোড়ায় তৈরি হয়েছে, যেটা সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে কিন্তু এই গর্তগুলো সৃষ্টি হয়েছে, যেটা এই সমুদ্র সৈকতের সৌন্দর্যকে আরও দ্বিগুণভাবে উপস্থাপন করেছে। সত্যি অসাধারণ কিন্তু এর চারপাশটা দেখতে। তো বন্ধুরা, গুলিয়াখালী সি বিচ ভ্রমণের ভিডিও আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।